আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আহ, একটা কম্বাইন্ড ফুটিং এর ডিজাইন দেখাবো আমি। আমার আহ, যে রিবন টুলবার আছে এখানে আসলাম, কম্বাইন্ড ফুটিং এ ক্লিক করলাম। এখানে আমার যে ডিফল্ট কিছু সেটিংস করা আছে এগুলো সবই থাকলো, পরে ওগুলো লাগলে চেঞ্জ করা যাবে। আমি যেটা করলাম কি যে আবার দেখাই যে ওভারল্যাপিংটাকে এড়াইতে আমি চাচ্ছি যে এখানে আমি আমার এই সবগুলো কলাম কলাম ফুটিং মিলে আমি একটা কম্বাইন্ড ফুটিং করবো। তো সেই লক্ষ্যে আমি হচ্ছে এটাকে কম্বাইন্ড করার জন্য প্রতিটা কলাম আর পুডিংকে আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখন আহ, এখানে এখানে হচ্ছে আহ, এটা হচ্ছে বিএনবিসি জিও টেকনিক্যাল ক্যাপাসিটির চার্ট পেজ আর কি। তো আমরা এখানে হচ্ছে স্টোন সিটস ইউজ করব। আমরা এখানে এস্টিমেটও করে রেখেছি। চাইলে এস্টিমেটও আমরা এখান থেকে নিয়ে করতে পারবো। আমি যদি সরাসরি অপটিমাম ডিজাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে থিকনেস চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এই যে মানে এখন তার থিকনেস চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ঠিক মতো হলো কিনা আমি চাইলে থিকনেসটাকে জন্য একটা একটা ডকেক্স ফাইল করেছি, মানে একটা ওয়ার্ড ফাইল করেছি। আমি ওটা মানে দেখতে চাই, তাহলে ওইটা আমি দেখতে পারবো। তাহলে আমার এখানে আমি যদি এক্সট্রা বটম, আচ্ছা আগে একটু আঁকি, ড্রয়িংটা আগে করি তারপর আমি দেখা দিচ্ছি। আমি তো আসলে ক্লিক করে ফেলেছি, এখানে ক্লিক করি। হুম, আমার কিন্তু আঁকা মানে অলমোস্ট শেষ। এই যে আমার ডক ফাইল ওপেন হয়ে গেছে, এই যে ইএনবি কম্বাইন্ড ফুটিং ম্যানুয়াল থিকনেস ক্যালকুলেশন চেক। তো এখন এখানে, আচ্ছা এখান থেকে আগে দেখাই এখানে যে এখানে শেয়ার ফোর্স আর হলো বেন্ডিং মোমেন্ট আছে। এখানে কোথায় শেয়ার ফোর্স এর ভ্যালু কত এটা কিন্তু এখানে শো করতেছে। ইভেন বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত এটাও কিন্তু এখানে শো করতেছে। হুম। তো এই বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্সের উপরে বেস করে এই রডগুলোকে বসানো। এইখানে এটা কোন লেয়ার এখানে দেওয়া আছে, এটা কোন লেয়ার? এটা হলো আপনার বটম লেয়ার। তাহলে বটম লেয়ারের রডগুলো এইভাবে করে বসবে। এখানে বটম লেয়ারে আমরা হচ্ছে যে কলামের মধ্যে একভাবে সি বাই বাই ডি বাই টু এখানে এক ধরনের রড হয়, আর হলো এই পাশে এক ধরনের রড হয়। এইখানে এটা কোন লেয়ার? এটা হচ্ছে বটম, এটা হচ্ছে বটম লেয়ার। বটম লেয়ারে এখানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে মানে রডটা সে এখানে এঁকে দিয়েছে, সেই সাথে রডের স্পেসিং গুলোকেও সে এখানে দিয়ে দিয়েছে। ইভেন যদি টপ লেয়ারে আসি, টপ লেয়ারও তাই। টপ লেয়ারে যেটা মিনিমাম থিকনেস, সেই সরি মিনিমাম যে এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন, যদিও আসলে স্টোন চিপস এর আর হলো ব্রিক চিপস এর এটা ভিন্ন। আমি এখানে স্টোন চিপ দিয়ে করেছি, আর যদি আমি ব্রিক চিপ দিতাম তাহলে এখানে আরো বেশি চেঞ্জ আসতো। ওকে, আমি যদি চাই আমি এখানে এক্সট্রা রড বসাবো, তাহলে আমি একটু দেখাই যে এক্সট্রা রড যদি আমি বসাইতে চাইতাম তাহলে আমাকে কেমনে বসাইতে হতো। ওকে, আমি তাহলে ফার্স্ট অপটিমাম ডিজাইনে ক্লিক করি। এটা আমার মানে থিকনেসটা ও অটো ক্যালকুলেট হয়েছে। এখন আমি ফার্স্ট সি 1 কলামে আসি। সি 1 কলামে আমি একটা এক্সট্রা বটম বসাবো। এখানে আমাদের 8 ইঞ্চি করে আছে। আছে এইখানে একটা এক্সট্রা বটম বসাই। এখানে এক্সট্রা বটমটা লাগবে কিনা এখান থেকে কিন্তু মেসেজ দিচ্ছে। এই যে নো টপ টপ টেনশন জোন ইন দিস স্প্যান, মানে এখানে টেনশন জোনটা এখানে তৈরি হয়নি। তারপর আমি যদি এখানে অন্তত একটা রড দিতে চাই, ওকে তাহলে আমি একটা রড দিলাম স্প্যান 1-এ। স্প্যান আমি একটুখানি মানে বেশি বড় করে ফেলেছি, অনেকগুলো কলাম ধরেছি, আমাকে ছোট একটা কলাম ধরি আমি, এটা বেশি বড় করে মানে এটা আমি বেশি বড় করে ফেলেছি। আমি ছোট করে ধরি, ধরে আরো বেশি ভালো হবে। ওকে, আমি ফার্স্ট অপটিমাম ডিজাইনে ক্লিক করি। তাহলে ডিজাইনটা ওর মতো করে প্রথমে অপটিমাম হয়েছে। আমার এখানে ওয়ান ওয়ে শেয়ারের যে ডিওয়াই রেশিও হচ্ছে 0.98, আর এখানে ওয়াই ডিরেকশন আছে হলো 0.142।
হ্যাঁ, আর এখানে পাঞ্চিং শেয়ারও আছে হলো পয়েন্ট 9 ডিওয়াই, মানে সরি ডিসি রেশিও, মানে ডিমান্ড ক্যাপাসিটি রেশিও। ডিমান্ড ক্যাপাসিটি রেশিও আমার যদি 1-এর কম থাকে তাহলে আমার থিকনেস ওকে আছে, তাহলে আমাকে আর বেশি কষ্ট করতে হচ্ছে না। এখন যদি আমি এখানে 9 দিই, 9 ইঞ্চি স্পেসিং করি, তাহলে কি হচ্ছে, আমি যদি এখানে 10 ইঞ্চি স্পেসিং করি, যদি এখানে মানে 10 ইঞ্চি স্পেসিং করে আমি একটু বেশি করে করলাম, টপে করলাম হলো 12 ইঞ্চি করে, আর বটমে করলাম আমি 10 ইঞ্চি করে মেইন রডটা দিলাম। এখন আমি হিসাব করে দেখি আমার এখানে রডটা লাগবে কিনা। হ্যাঁ, এই যে নিড এক্সট্রা ইএস, এখানে কিন্তু ইএস বলেছে, আমি এখানে ইএস এ প্রেস করলাম। হুম, এখন কিন্তু আহ, এখন কিন্তু আচ্ছা, এখানে তো অলরেডি নো নো ছিল, এখানে তো অলরেডি নো ছিল। ওকে, আমি এখানে এক কাজ করি, প্রতি রাতে আমি রড দিয়ে যাই। প্রতি রাতে আমি এখানে 3টা পরিমাণ আমি এখানে রড দিলাম। ইভেন আমি যদি আপনার এখানে 3টা স্প্যানে আমি টপ প্লেটে রড দিলাম, হুম, তাহলে আমার ডিমান্ড ক্যাপাসিটি রেশিও 0.455 হয়েছে। এর মানে আমি এখানে কিন্তু অনেক রড দিয়ে ফেলেছি। আমি চাইলে এটা দেখতে পারি, আহ মানে ওয়াট ফাইলটা আমি ওপেন করবো, আর যদি আমি এখানে ব্রিক এগ্রিগেট দিই তাহলে কিন্তু আমার রড চেঞ্জ হয়ে যাবে। কলামের এফ প্রাইম সি এত, কলামের এফ অফ ওয়াই এত। ওকে, এখন আমি যদি মানে কি করি, আচ্ছা, এখানে প্রেস করি, তাহলে কিন্তু আমার এই যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট তো আঁকা হয়েছে, সেই সাথে এই আমার ওয়াট ফাইলটাও এখানে আমার ওপেন হয়ে গিয়েছে। তাহলে এইখান থেকেও আমি আবার ম্যানুয়ালি চেক করতে পারতেছি যে আমি যে উম, যে এটা হলো থিকনেস আর যে রড আমি দিয়েছি এটা ঠিক মতো মানে আমি করতে পারলাম কিনা। হুম, এটা এখান থেকে অনেক বড় ফাইল, এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। অনেক বড় ফাইল, এখানে আমার রড, ইভেন আমি এখানে যে মোমেন্টটা পেয়েছি, আমি যদি চাই আমি এটা একটা ম্যানুয়ালি চেক করবো, সেই উপায়ও আছে। আমি আমার যে ফাইলের মধ্যে চেক করারও আমি একটা উপায় রেখেছি, যে এইখান থেকে আমি একটা যদি 600 মোমেন্ট থাকে, তাহলে এখানে আমি চাইলে ম্যানুয়ালিও আমি এরিয়া অফ স্কিল আমি দেখতে পারতেছি। হুম, এটা জাস্ট আমি করেছি হলো, কয়েক সময় আমার আছে না যে মোমেন্টের উপরে বেস করে আমি একটু ম্যানুয়ালি চেক করব। কয়েক সময় এক্সেলে আমাদেরকে করতে হয়, এই এক্সেলের কাজটাকে আমি ওখানে মানে করে ফেলেছি। তাহলে আমি এইখানে যে এক্সট্রা রড গুলো যে এখানে বসাইলাম, এখানে কিন্তু লাগবে এক্সট্রা রড। আমি এখানে গ্যাপটা একটু বড় করে দিই, তাহলে এটা হলো আমাদের কোন লেয়ার, বটম লেয়ারে, আর এটা হলো টপ লেয়ারে। তাহলে আমার কিন্তু এখন এক্সট্রা রড লাগবে। এখন আমার যে এক্সট্রা রডটা যে যে লাগবে, এখানে মোমেন্টের উপরে বেস করে এখানে কিন্তু বলতেছে যে মোমেন্টের যে ভ্যালু এটা হচ্ছে 36 কিউব ফিট। তাহলে আমি এখানে কি করলাম, যে প্রতিটা কলামের নিচে অলরেডি আমি এক্সট্রা বটম রড আমি দিয়েছি। একটাতে দেওয়া হয়নি, এটাতেও দিলাম। আর এক্সট্রা টপ রড কি আমি দিয়েছি একটাতেও দিইনি না, তাহলে এক্সট্রা টপ রড একটাই দিলাম, এটাতেও দিলাম, এটাতেও দিলাম। এখন কি হয়েছে, হ্যাঁ আমি এখানে 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 তাহলে সবগুলো মানে অন হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা বসাই, তাহলে আমার এখন যদি আমি এখানে বসাই, তাহলে আমি এখানে এই যে এক্সট্রা বটম, এক্সট্রা এক্সট্রা টপ লেয়ারের রড কি মাঝখানে দেই নাই, এটা কি এটা হচ্ছে আমাদের সিইজি পয়েন্ট। আর এক্সট্রা বটম গুলো বসিয়েছি, কিন্তু এই পাশে এক্সট্রা বটমটা ভিতরে আমি মনে হয় মিস করে ফেলেছি। ওটা আবার চেক করে দেখি। এটা থেকে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, এখানে আরো একটা কলাম ছিল আমি খেয়াল করি নাই। আগে আমি একটু অপটিমাম ডিজাইনটা করে নিই, অপটিমাম ডিজাইন করে এখানে এক্সট্রা বটমে এক্সট্রা পপে রড দেওয়ার পরে এখান থেকে এইভাবে যদি কিছু রড দিই তাহলে কিছুটা রড কমানো সম্ভব হয়।
উম, এটা দিলাম। এখন আমি স্প্যান অনুসারে রড দেবো। এটা দিলাম, এটাও দিলাম। হুম, তারপরে আমি চাইলে আবার সেকেন্ড স্টেপ ভেরিফাই করতে পারবো। আমি এখানে থিকনেসে ক্লিক করলে মানে থিকনেস ডক্স, এখানে অ্যাকচুয়ালি থিকনেস প্লাস রডও দেখায়। মানে আমি প্রথমবার হলো মানে থিকনেস দিয়ে হলো মানে শুরু করছিলাম। এরপর আমি রডটা করে এখানে আমি ইন্টিগ্রেট করে দিয়েছি। ওকে, এবার আমি এটা প্লেস করে দিতে ওকে। এখানে কিন্তু ডিজাইন রিপোর্টটা কিন্তু এখানে অলরেডি, এখানে তো অলরেডি পপ আপ হয়েছেই। সেই সাথে এইখানেও এইখানেও আমার আমার এটার ভার্সন হচ্ছে 1.9। এটা কিন্তু পাশ করে গিয়েছে। এটা বিএনবিসি কোড এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে এইখানে বিয়ারিং ক্যাপাসিটি আছে, ডিমান্ড ক্যাপাসিটি রেশিও আছে। এরপরে এখানে এখানে যে রিবারের যে ডিমান্ড ক্যাপাসিটি রেশিও, এটাও এখানে আছে। এক কথা শেয়ারও আছে, পাঞ্চিং শেয়ার, ওয়ান ওয়ে শেয়ারও আছে, এবং আপনার মানে ফ্লেক্সিবল যে ডিজাইন রিপোর্ট এটাও আছে। হ্যাঁ, এবারে বটমের যে রেইনফোর্সমেন্ট এটা কত আছে এটাও এখানে আছে। আহ, এরপরে এইখানে আমি যে এক্সট্রা রডটা যে আমি প্রোভাইড যে করেছি এটাও কিন্তু এখানে আছে। এটাও কিন্তু এখানে আছে। হুম, ওকে। ওকে, আর সেই এখানে আমাদের এক্সট্রা এক্সট্রা রড গুলা এখানে আছে। সেইটা এখান থেকে আমি টার্ন শুরু হয়েছে টপ রড। ইভেন এখানে যে যে মোমেন্টের যে ভ্যালু অনুসারে মোমেন্ট যেখানে জিরো, মোমেন্ট যেখানে জিরো সেখান থেকে মোমেন্ট যেখানে জিরো, এখান থেকে আমাদের আরো কতটুকু বাড়তি হয়েছে আমাদের, তা হলো কত, যে ইফেক্টিভ ডি অথবা 12 ডিবি ও অথবা ইএলএন ভাগ ভাগ কত, এ, যে যে তিনটা ফর্মুলা আছে তার উপরে বেস করে এটা করা। ওকে, তো এই ছিল আমার প্রোগ্রাম। তো কেমন হলো মোটামুটি এখানে যেখানে ইকোনমিক্যাল করা পসিবল এখানে আমরা ইকোনমিক্যাল করেছি। যেখানে ইকোনমিক্যাল করা পসিবল এখানে আমরা ইকোনমিক্যাল করেছি। তো এই ছিল আমার প্রোগ্রাম। তো কেমন হলো উম, এটা আপনাদের আপনাদের মূল্যবান মতামতটা আশা করছি। আচ্ছা, এখানে কিন্তু এস্টিমেট কিন্তু এখানে ফুললি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এস্টিমেটের পালা। এখানে আমাদের এস্টিমেট কিন্তু ফুললি মানে মানে আমি একটা আলাদা একটা পার্ট রেখেছি যে ফুল এস্টিমেট, এক এক দেড় আড়াই, এরপরে ফুটিং এর আরসিসি, কত সিএফটি, আমরা কিন্তু এখানে এখানে বিস্তারিত এস্টিমেট এখানে কিন্তু কিন্তু মানে করে দেওয়া আছে এইগুলো হিসাব। তো কেমন হলো আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ সবাই।